আসসালামু আলাইকুম সকলকেই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের আমার নতুন ব্লগে। আজকের ব্লগের পারপাস কি, আ কেন করছি সবই একটু পরে জানবেন। তার আগে আমি দুঃখিত আপনাদের সবার কাছ থেকে। অনেকদিন পর ব্লগ শুট করতেছি কারণ নতুন দেশ, নতুন কালচার, আ সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগছে। তাছাড়া আমার ক্লাসও চলতেছে টার্কিশ ল্যাঙ্গুয়েজের সকাল ১০টা থেকে ৫টা, তাই সময় পাচ্ছি না। আ আজকের ব্লগটা মূলত বেসিক্যালি যারা টার্কি আসছেন বা ফিউচারে আসবেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ আমি আজকে আমার ডরমিটরি ট্যুর দিব আপনাদের সাথে। আমি কোথায় থাকি অ্যাজ এ টার্কি বুর্সলেরি স্কলারশিপ স্টুডেন্ট, আমি কোথায় থাকি, কি ফ্যাসিলিটিস আছে এখানে। আমার ফ্রেন্ডসরা, আমার আম্মু, প্যারেন্টস অনেকবার জিজ্ঞেস করছে যে, "তোর কই থাকোস, কি খাস, কেমনি কি এগুলো একটু দেখাইস।" তো আমি ভাবলাম একটা ভিডিও করে সবার সাথে শেয়ার করি। যারা আপনারা আসবেন ফিউচারে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন এই কারণে। আর তাছাড়া ডরমিটরি এখানে যেগুলো আছে, আমি থাকি হলো প্রাইভেট ডরমিটরিতে। সেটার নাম আইওআইসি ইয়াসির সামথিং আছে, টার্কিশে লেখা। আমি আপনাদেরকে নাম দেখায় দিব। এই তো। আর এটা প্রাইভেট ডরমিটরি, মান্থলি অ্যারাউন্ড $350, $350 সামথিং এটার ভাড়া। সেটাও টার্কি আমার স্কলারশিপ ইনক্লুডেড, আলহামদুলিল্লাহ আমাকে দিতে হচ্ছে না। ওখান থেকে আমি বেঁচে গেছি। তাছাড়া আমার যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড। ডরমিটরি থেকে আমাদেরকে ব্রেকফাস্ট আর ডিনার দেয়। লাঞ্চটা দেয় না, লাঞ্চটা আমাদেরকে কিনে খেতে হয় বা অনেকেও খায় না এখানে। আবার টার্কিতে যারা স্থানীয় তারা লাঞ্চ করে না, অনেক কম লাঞ্চ করে, কারণ তারা নাকি বলে যে দুপুরে খাইলে তারা মোটা হয়ে যায়। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট টার্কি। যারা আসবেন এভাবে বুঝাইছেন যে লাঞ্চের একটু সমস্যা হইতে পারে, তো আপনারা ওটা কিনে খাবেন বা যেমনি ম্যানেজ করার কইরেন। এই হলো এখানে এখন পর্যন্ত আপডেট। তো আমার সাথে লেগে থাকুন, পুরা ভিডিও দেখুন টিল দ্য এন্ড। আমি আপনাদেরকে আমার ডরমিটরি দেখাবো, স্টেপ বাই স্টেপ বুঝাবো যে কি আছে না আছে, কেমনে হচ্ছে, কি আসে বিষয়। এই তো। ধন্যবাদ সবাইকে। তো সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার মূল ভিডিওতে যাওয়ার আগেই আমি দেখাতে চাচ্ছিলাম মসজিদটা। এই মসজিদটা ঠিক আমার ডরমিটরির একটু পাশে। বেসিক্যালি আমার ডরমিটরি বিল্ডিং থেকে দেখা যায়। আর এই মসজিদটা অনেক সুন্দর। টার্কি তার মসজিদের জন্য অনেক বেশি ফেমাস পুরো ওয়ার্ল্ড ওয়াইডে। তো এই কারণেই ছোট মসজিদটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। তো এই তো মার্কাস এফেন্দি চামি। চামি মিন্স মসজিদ। এটা টার্কিশ ওয়ার্ড মসজিদের। বাইরে থেকে ভিডিও করলাম, অনেক সুন্দর। ভিতরে কোনো একদিন ইনশাল্লাহ পরে দেখাবো আপনাদেরকে। এই যে চলে এসেছি আমার ডরমিটরির বাইরের সাইডে। এই পুরো বিল্ডিংটা বেসিক্যালি আমার ডরমিটরি। ইয়র্থ বলে এটাকে টার্কিশে। ইয়র্থ বা ইয়র্তা সামথিং এমন। আমি লিটল আস্তে আস্তে শিখতেছি, দোয়া করবেন। এই যে চলে এসেছি, এটা আমাদের ডরমিটরির নাম ওজেল সেহিদ ইয়াসিন আগার গুগলু, এমন এরকেক। এরকেক মানে মেল, ছেলেদের এটা বেসিক্যালি। মেয়েদের আছে অন্য জায়গায়। এই এলিম ইয়াইমা সেমিয়াতে এই যে 1951 সালে এটা স্থাপিত হয়েছিল। অনেক পুরনো আর অনেক সুন্দর, অনেক সিকিউরিটি প্রোটোকল ভালো এটার। এই যে পিন দ্বারা গেট আমরা খুলতে হয়। পিন শুধু আমাদের ডরমেটরির স্টুডেন্টরা জানে, আর বাইরের কেউ জানে না। আর সিসিটিভি প্রোটেক্টেড, তাই আপনার ওই চুরি মুরির কোনো ভয়ও নেই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে গেটটা খুলে এখন চলে যাচ্ছে ভিতরে। ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন মিটার আছে কারেন্টের, আর জুতার সেলফ আছে। এখানে বেসিক্যালি সব ডরমিটরির ছেলেরা বাইরে থেকে যে জুতা আমরা বাইরে ইউজ করি সেটা এখানে রেখে স্যান্ডেল নিয়ে, আমাদের এখানে রুলস আছে যে স্যান্ডেল না পরে হাঁটা নিষেধ। এই জন্য স্যান্ডেল নিয়ে আমরা ডরমিটরিতে যাব। এই যে আমার দেখতে পেলেন আপনারা, হোশগ্যাল দেনিস মিন্স ওয়েলকাম। ওয়েলকাম করানো হচ্ছে আমাদেরকে। গেলাম আমাদের করিডোরে। ওই যে সিসিটিভির এটা আমাদের বেসিক্যালি করিডোর। সুন্দর জায়গা, অনেক বড়। ওইটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রুম, এই পাশেরটা হলো ম্যানেজারের রুম। এই যে আমি আয়নাতে ভিডিও করতেছি। চলে যাচ্ছি ফার্স্টেই আপনাদেরকে আমার খাবারের যে এরিয়া, ডাইনিং হল বা ডাইনিং স্পেস যেটাই আপনারা বলেন না কেন, ওটা দেখানোর জন্য। ওটা বেসিক্যালি বেসমেন্টে, এই জন্য ভাবলাম আগে ওটা থেকে শুরু করি। আর তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার এখানে সেটা হলো আমাদের ডরমিটরিতে লাইটগুলো যে এটা অটোমেটিক, মিনস সেন্সার সিস্টেম, কোনো সুইচ নেই। এই যে ডাইনিং এরিয়া বা ডাইনিং হলে আমরা চলে এসেছি। অনেক বড়, অনেক স্পেস আছে। এইটা খাবারের কালেক্ট করে, এই যে এখান থেকে ট্রে দিয়ে খাবার নিতে হয়। পুরো এখানে খাবার সাজানো থাকে। খাবারের সময় সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত ডিনারের সময়, ওই সময় আমরা খাবার খাই আর কি রাতের। এই যে পুরাটা অনেক সুন্দর, অনেকে বসতে পারে একসাথে, ভালো।
এটা ছোট করে কাপড় ধোয়ার স্থানটা দেখাই দিলাম আপনাদেরকে। এই লাল এটা কাপড় ধোয়ার, আর এটা ধোয়া। এটা হলো নামাজ পড়ার স্থান বেসিক্যালি, আমাদের নিচতলায় আছে ডরমিটরি, এখানে নামাজ পড়তে পারি আমরা সবাই। আর এটা হলো পানির ফিল্টার, আর এটা হলো ক্যান্টিন এরিয়া। দুপুরে যেহেতু লাঞ্চ আমাদের হয় না এখানে, বাইরে থেকে লাঞ্চ আমরা কিনে এখানে বৈশা খাইতে হয়, রুমে খাওয়া নিষেধ। আর এখানে টিভি আছে, আমরা এখানে নেটফ্লিক্স দেখি, ফুটবল দেখি, ক্রিকেট দেখি, সবাই নিজ নিজ মতো করে আমরা বসে এখানে আড্ডা দিই, চিল করি, এই আর কি। ওখানে ওভেনও আছে, চা আছে আনলিমিটেড ওই সাইডে। এই তো অনেক সুন্দর, অনেক বড় স্পেস। এই তো এটা হলো লিফট। বেসিক্যালি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করলাম, বাট আমি লিফট অত বেশি ইউজ করি না, সিঁড়ি থেকে যাবো উপরে। এই যে 2 ক্যাট মানে দ্বিতীয় তলা, এখানে বেসিক্যালি দি ফ্লোর যেটা ইংলিশে আমরা বলি সেকেন্ড ফ্লোর, আমি সেকেন্ড ফ্লোরে থাকি, ওটাকে ক্যাট বলে তার কিসে। এটা আমার রুম, 202 নাম্বার রুম আমার। এই যে গেটটা আমি খুললো অনেক কষ্ট করে, চলে গেলাম রুমের ভিতরে। এটা আমার রুম, এটা এই যে আমার বেড। সরি, বেডটা একটু অগোছালো, আমি আজকে ছুটির দিনে জন্য গুছাই নেই, নাহলে আমি প্রতিদিন সকালে গুছাই বেডটাকে। ওই যে নাসির ভাই আর এই পাশে আবু বকর ভাই থাকেন, 3জন থাকি বেসিক্যালি আমরা। এই যে যে জানলা থেকে ভিউ দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে, অনেক সুন্দর ভিউ আসে, বাতাস আসে অনেক, নিচের রাস্তা দেখা যাচ্ছে, বিল্ডিং আছে সামনে, উপরে আকাশ অনেক সুন্দর আজকের ওয়েদারটা। এই তো এরপর চলে এলাম, এটা একটা প্রত্যেক ফ্লোরে আমাদের একটা রুম আছে, এটাকে কমন রুম বলতে পারেন আপনারা। এখানে এসে আমরা কথা বলতে পারি, কারণ আমাদের রুমে রুমমেটরা থাকে, ওখানে লাউডলি কথা বলা নিষেধ, এই জন্য এই রুমটা আমরা ইউজ করি। চলে যাচ্ছি বাথরুম দেখাতে আপনাদেরকে, কারণ ওয়াশরুমটা হলো অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস, যারা বাইরে থেকে আসেন, বেসিক্যালি আমার জন্য। এই যে অনেকগুলো বেসিন আছে, অনেকগুলো, এটা প্রত্যেক ফ্লোরে এমন একটা পুরা অনেক বড় একটা বাথরুম আছে আর কি। 1 2 3 সবগুলো হলো হাই কমোড, লো কমোড সব আছে এখানে অ্যাভেলেবেল, যেটা যেমনি সুবিধা সবাই ইউজ করে। 2টা গোসলখানার এরিয়া আছে, যে এই 2টা হলো গোসলের রুম, এখানে আমরা শাওয়ার নেই। এই যে অনেক সুন্দর। এবার চলে যাচ্ছি আমার ফেভারেট, ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেভারেট পার্ট পুরো ডরমেটরি, সেটা হলো ছাদ। যখন মন খারাপ হয়, যখন ফ্যামিলিকে মনে করি, আমি এর ছাদে গিয়ে টাইম স্পেন্ড করি, একা থাকি, বাতাস খাই, অনেক সুন্দর বাতাস আছে এখানে। আর ভিউটা তো অস্থির, আপনারা নিজেরা দেখেন, এত সুন্দর ভিউ যে আপনারা বলবেন যে অনেক সুন্দর। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে ভিউটা কত ভালো লাগতেছে, যে দেখেন কত সুন্দর ওয়েদার। আর ঠিক তার পিছেই হলো আমার যে মসজিদটা আমি আগে ভিডিও করছিলাম, আর পাহাড়, এই পাহাড় নামটা আমার সঠিক মনে নেই, বাট অনেক সুন্দর। ঠিক আমাদের ডরমিটরির পিছেই ওই যে মসজিদ আপনারা শুরুতে দেখছিলেন। আর এই তো আজকের ওয়েদারও জোস, ভিডিও করে অনেক মজা পাচ্ছি। এত রোদ দেখা ভাইবেন না যে গরম, বাট এখানে 16 ডিগ্রি চলতেছে, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আমি জ্যাকেট পরে ভিডিও করতেছি, বাট ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। জি, তো এটা হলো আমাদের রুম, পড়ার রুম বেসিক্যালি। এই তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই তো আমরা ব্লগের শেষে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। আই হোপ আপনারা সবাই ব্লগটা অনেক পছন্দ করেছেন। পছন্দ করে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা ফেসবুকে দেখতেছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর যারা আসবে ইনশাল্লাহ, টার্কিতে আসার ইচ্ছা আছে, মানিশা বেসিক্যালি, অবশ্যই আমাকে রিচ আউট করতে পারেন যদি ব্লগটা আপনার কাছে পৌঁছায়। আমাকে করবেন, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে যত আমি পারবো হেল্প করার ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।